হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার হাজব্যান্ড এসে অনেকদিন পরে বাড়িতে, তো ও আজকে আমার জন্য চিংড়ি মাছ রান্না করবে, কেন কি আমার চিংড়ি মাছ খেতে খুব ভালো লাগে, এটা আমার ফেভারিট। তো ও এখন আলু ছাড়াচ্ছে। তো আমি বললাম যে শুধু শুধু বসে আলু ছাড়াচ্ছে, তাকে আমি একটুখানি জুস দিলাম, বললাম জুস খাও, কিন্তু এটার আমি অর্ধেকটা খেয়ে নিয়েছিলাম অলরেডি। তো তার আলু কাটা হয়ে গেছে, এখন চিংড়ি মাছটা ফ্রাই করছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভিডিও করছিলাম, কেন কি আমার রান্না করতে একদম ভালো লাগে না, কিন্তু ওর হাতে রান্না খেতে ভালো লাগে। তো যার জন্য চিংড়ি মাছটা বানাচ্ছে আমার জন্য। তো ভাজছে ও চিংড়ি মাছটা, ওর ভাজা এটা হয়ে গেছে, এখন উঠিয়ে রাখছি। বাবা দেখাচ্ছে, আবার চিংড়ি মাছটা দেখাবে, এখন দেখো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চিংড়ি মাছটা ভালো। তো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এখন আলু ভাজছে। আলুটা একটু লাল লাল করে ভাজবে। আলু ভাজা হয়ে গেলে তারপরে আমি জানি না কী করবে, আমি দেখছি শুধু। আচ্ছা আলু ভাজা হয়ে গেছে, এখন জিরে দিয়ে দিল ফোড়নে। তারপর কি দেবে? ও আচ্ছা, তেজপাতা। ও অবশ্যই একটু ভালো করে, মানে ওর সব কিছু লাগে রান্না করতে, মানে একদম হাতের সামনে, যদি না পায় তখন আবার মাথাটা গরম হয়ে যায়। তো যার জন্য মা আছে ওকে হেল্প করার জন্য। আমি তো ভিডিও বানাচ্ছিলাম, দেখো তোমরা কি সুন্দর করে দিচ্ছে সেখানে। তেজপাতা হয়ে গেছে, শুকনো লঙ্কা হয়ে গেছে দেওয়া, এখন দাঁড়িয়ে আছে, ভাবছে কি দেব, নাকি ফোটার ওয়েট করছে। আচ্ছা মা কি দিব, এটা এলাচ। সেটাকে নাড়ছে, এখন পেঁয়াজ দিয়ে দিবে। অ্যাকচুয়ালি আমি জানি না যে কীভাবে রান্না করতে লাগে, আমি কোনোদিনও চিংড়ি মাছ রান্না করিনি। তো ও পারে সব কিছু, ওকে কিছু বলতে হয় না। ওর হাতের মাংস আর চিংড়ি মাছ মানে টেস্টি, কিন্তু বাদবাকিগুলোও টেস্টি, কিন্তু এই দুটো আমার ফেভারেট, মানে চিংড়ি মাছটা আর ওর হাতের মাংসটা। তো এখন বানাচ্ছে, মাও হেল্প করছে ওর কিছু কিছু। মা তো এই ওকে সব কিছু হাতের সামনে রেডি করে দিচ্ছে। তো এখন কি নিল, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, তারপর হচ্ছে লঙ্কার গুঁড়ো, আর কি আচ্ছা জল দিয়ে একটু এটাকে টমেটো সস দিয়ে সেটাকে একটু ভালো করে ঘুরিয়ে নিল। এটা হয়তো ওই মশলা, মানে যে মশলাটা পাচ্ছে সেটাতে দিয়ে দেবে হয়তো। আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, এত মানে মনে থাকে না আমার রান্নাটা, যে আমাকে দেখিয়ে দেয় এটার পরে এটা এটা দেবে, এটা করবে, বলে আমাকে। ও যখন রান্না করে তখন শেখায় যে এরকম এরকম করবে, এটা দেবে, এই পরিমাণে এটা দেবে, কিন্তু আমার শুধু সেই সময়টাই মনে থাকে যে আমাকে এটা করতে বলে, কিন্তু তারপর আমি ভুলে যাই যে কী করবো। তো তার জন্য আমি ভিডিওটা বানিয়ে রাখি, যে নেক্সট টাইম যখন আমি কিছু করব তখন ওর এই ভিডিওটা দেখে আমি করে নিতে পারবো। হালকা চিনিও দেয়, কিন্তু আমার বেশি চিনি মিষ্টিটা ভালো লাগে না, আমার হালকা হালকাই ভালো লাগে। শুধু মানে ফ্লেভারটার জন্য চিনিটা দিলে ফ্লেভারটা একটু আলাদা হয়ে যায়, খেতে টেস্টি হয়। তো যার জন্য হালকা চিনি দিয়ে দিল, এখন খাচ্ছে। আমাকে বলছে দেখ ভালো করে শেখ আমি কিভাবে করি, কিন্তু আমার হয় না, আমার ওই সময়টাই মনে থাকে। হ্যাঁ, আমি যখন একা করব আমি নিজের মতো করব, কিন্তু আমি জানি না সেটা খাওয়ার মতো হবে কি হবে না। আমি তো আমার রান্না করার সময় আমি নিজেই খেতে পারি না, কিন্তু ওর রান্না আমি একদম সব চেটে পুটে খাই। ওর হাতের রান্না এত টেস্টি লাগে। আমার হাতের ম্যাগি, চাউমিন এসব ভালো হয়, কিন্তু মাছ মাংস আমি এইসব কিছু করতে পারি না। সেটা মার হাতে আর ওর হাতেরটাই ভালো হয়। এখন তো ঢাকা দিয়ে দিল, তারপর চিংড়ি মাছ দিয়ে দিল একটু ঝোলে। অ্যাকচুয়ালি ঝোলটা ফুটে গেছে, যার জন্য দিয়ে দিল। আমি কথা বলতে বলতে ভুলেই গেছিলাম অ্যাকচুয়ালি রান্নার ব্যাপারটা। কোন সময় কথা বলি তো খুব বেশি বলি, কোন সময় বলি না, তো একদম চুপচাপ থাকি। এটা আমার কি আমি জানি না, এটা আমার কি রূপ। আমাকে তো সন্দীপ মাঝে মাঝে বলে একটু চুপ করো, এত কথা বলো না, কিন্তু আমি তাও বলি, কেন কি ও সামনে থাকলে আমার মুখটা বন্ধ থাকে না, কন্টিনিউ চলতে থাকে। এমনি সময় চুপচাপ থাকি, আমি বেশি কথা বলি না অবশ্য, কিন্তু তাও বেরিয়েই যায়। দেখো ঝোলটা ফুটছে, দেখতে তো হেভি টেস্টি। আমার না এই জিনিসটা খুব ভালো লাগে, ও যখনই আসে আমার জন্য কিছু না কিছু রান্না করে, কত ভালো।
কিন্তু আমি ওকে কিছু বানিয়ে খাওয়াই না। হ্যাঁ, আমি শুধু ওকে চাউমিন, ম্যাগি, পাস্তা, মোমো এসব বানিয়ে খাওয়াই, কিন্তু আমার হাতের রান্না মানে না টেস্টি হয় না। তো আমি নিজেই খেতে পারি না, ওকে কি খাওয়াবো? তার থেকে ভালো ও আসে, ও রান্না করুক, ও নিজেও খেতে পারবে, আমিও খেতে পারবো, বাড়ির সবাই খেতে পারবে, তো সবাই ভালো, পেট ভালো তো সব ভালো, আর সব শান্তি। ঝোলটা তো হেভি টেস্টি লাগছে দেখতে, খেতেও টেস্টি। তখন অন না করে ঘিটা শেষ তারপর খাবো। অ্যাকচুয়ালি ও তো এখানে থাকে না, ও বাইরে থাকে কাজে। এখানে থাকলে তো করতে। তোমরা দেখো এটা কত টেস্টি হয়েছে আর কমেন্টে জানাও।